সিলেটের সবাই এক নামে সবাই ছিলেন, যিনি জন্ম থেকে জমিদার তাকে বলা হয় ননীগোপাল দত্ত। ওনার বাবা হচ্ছে আমার দাদা, দাদা লাগে সম্পর্কে। আমি ওনাদের বাড়িতে খেয়েছি, বড় হয়েছি, পড়াশোনার খরচ উনি আমার চালিয়েছে। তো আমি বলবো আমি সবুজ আহমদ। বর্তমানে দাঁড়িয়েছি আমরা শাহজালাল মানব কল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড মধ্যমার্কেট। এই মুহূর্তে আমরা জানিয়ে দেব এখানকে আজকে বিশেষ অতিথি হিসেবে ডক্টর ননীগোপাল দত্ত এবং দত্ত মেনশনের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, ওনার কাছ থেকে জানতে চাইব এই সংগঠন বিষয়ে তিনি কী উপদেশমূলক দু একটা কথা বলবেন, সেই প্রেক্ষিতে ওনার কাছে আমাদের আজকে যাওয়া হবে। মানব কল্যাণ কর্মজীবী সমাজ সমিতি, যে আপনারা এটা যে সংঘটা, এটা যে বলে কল্যাণজনক কাজ, এটা আপনারা করেন। হ্যাঁ, খুব সুন্দর একটা কাজ উদ্যোগ নিয়েছেন। আমি আপনাদের সাথে থাকবো। হ্যাঁ, ওরা দিলাম, অবশ্যই সহযোগিতা করবো সবাইকে এইসব। হ্যাঁ, আপনি এই সংগঠনের শাহজালাল মানব কল্যাণ যে কর্মজীবী সমবায় সমিতি আছে, আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী প্লাস ডাক্তার এবং এখানের মার্কেটের একজন স্বত্বাধিকারী, মধ্যে মার্কেটের। এছাড়াও দেশ প্রবাসের সবাই আপনাকে চিনে, সেই হিসেবে আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তো এই সংগঠনকে ছোট্ট একটা পরিসরে তাদেরকে আপনি কি উৎসাহমূলক কিংবা দিক নির্দেশনা আপনি কী দিতে চাচ্ছেন? দিক নির্দেশনা তো আমি তো বললাম যে আমি ওদের সাথে আছি, থাকবো, সহযোগিতা করব। এবং এটা আমাদের একটা অনুষ্ঠান, মানে সংগঠন। হ্যাঁ, এটা আমি থাকবো, ওদের সাথে থাকবো, সহযোগিতা করবো এবং দিক নির্দেশনা দিব। আমি যখন যেটা আপনারা এটা কাজ চালিয়ে যান, হ্যাঁ, আমি আপনাদের অবশ্যই দিক নির্দেশনা আরও দিব এবং ভবিষ্যতে। আর এখন আপনারা এটা কাজ চালিয়ে যান। এসটিভি সিলেটের পক্ষ থেকে এবং শাহজালাল মানব কল্যাণ কর্মজীবী সমবায় সমিতির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই সংগঠন এগিয়ে যাবে, আমাদের অগ্রযাত্রা থামবেন। আর আমাদের মাঝে যে উপস্থিত সকল সদস্য বিন্দুকে জানাই, কল্যাণমূলক কাজে সবসময় এগিয়ে থাকবে, নির্দেশনা দেবে। আর বাজার কমিটির যারা উপদেষ্টা আছে, তারা কিন্তু সবসময় আমরা যেন সহযোগিতার আশ্বাস পাই। আসসালামু আলাইকুম। আমরা এই সমিতির উন্নয়নের লাগি আমরা যে সভাপতি আছেন অথবা বাজারের উপদেষ্টা আছেন, আমরা সকলের অবগত আগে করছি। আর আমরা যে সময় ওপেনিং করবো, আমরা উপদেষ্টা সকলের আমরা সেটা সিটির মাধ্যমে সকলের জানাইব। আর যতটুকু আমরা করণীয় আছে, আমরা উপদেষ্টা হলে অভিভাবক হিসাবে আমরা তারা যতটুকু পারি আমরা সম্মান দেব। আসসালামু আলাইকুম। আমি শাহজালাল মানব কল্যাণ কর্মজীবী সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি হিসাবে আমার দাদা হিসেবে কষ্ট করি আমরা এই সংগঠনের অফিসের মধ্যে। এটা আমাদেরই গর্ব, আমাদের সংগঠনের গর্ব। সম্মানী মানুষ, ভালো মানুষ, ওনাদের দিক নির্দেশনায়, উপদেষ্টাদের দিক নির্দেশনায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের দিন ভবিষ্যতে আমরা আগ্রহে যেতাম। আমাদের উদ্দেশ্য হইল আমাদের এই সংগঠনের যারা সাধারণ সদস্য সকল আছে সবাইকে নিয়ে যেভাবে আমরা ভালো এবং উন্নয়নমূলক কাজ করতে পারি, পরিবেশ সেবা করতে পারি, আর সাথে সাথে আমরাও যেভাবে আস্তে আস্তে সামনের দিকে আগে যেতে পারি। আসসালামু আলাইকুম, আদাব। শাহজালাল মানব কল্যাণ কর্মজীবী সমিতির যে আজকে যে আয়োজিত যে আমাদের সামনে অফিসটা করেছি, সেখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই অফিসের যিনি এসেছেন, উনি খুবই একজন গুণবান ব্যক্তি, দিলদার মানুষ। উনি সবসময় এইসব অফিসে, মানব কল্যাণ অফিস বলেন, বিভিন্ন সংস্থার সাথে উনি জড়িত। এটা ওনার পছন্দ, কারণ দাদু ওনাকে এটা শিখিয়ে দিয়ে গেছে, ওনার থেকে আমরা শিখতেছি। আগামীতে আমাদের এই অফিসটাকে কীভাবে সামনে নেওয়া যায়, কীভাবে এগিয়ে যেতে পারি, ওনাদের কাছে আমরা পরামর্শ নিব। ওনারা আমাদের সম্মানী ব্যক্তি, ওনাদের সাপোর্ট লাগবে। ওনারা যেখান থেকে নির্দেশনা দেবে আমরা সেভাবে অক্ষর অক্ষরে আমরা পালন করব। তো আশা করি ওনাদের কথা মতো আমরা চলতে পারলে, ওনাদের পরামর্শ নিতে পারলে ইনশাআল্লাহ আমরা আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন যে অফিসটি আছে সেটা আগামীতে অনেক উপরে এগিয়ে যাবে। রহমান রাহিম। আজকের শাহজালাল মানব কল্যাণ সমাজ কল্যাণ
সংগঠনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমরা যারা আছি, আমার দাদা আজকে একজন এই সংগঠন আমরা দেখার লাগে উপদেষ্ট হওয়ার লাগে। তো কারণ হইল আমি আমার নুরভাই আমার কইরা যে ভাই আপনি উপদেষ্টার টাকা উপদেষ্টা বড় জিনিস হইল উপদেষ্টার টাকা বলো না, মানব কল্যাণ কইতে আমরা যে জায়গাতে দেখি মানুষের উপকার যার কারণে আল্লাহ আমরা সৃষ্টি করতেন, আমরা তারা খান্ডাত গিয়া দাঁড়াই। আমিও বিভিন্ন সংগঠনের লোকে জড়িত আছি। আমার নুরভাইরে কইছি ভাই সভাপতি যেই না তারাও কইছি বলে তার লাগিয়ে থাকতো। একজনে না 1000 টাকা দিয়া একজনে সাহায্য করা যায়, কিন্তু 100 জন যদি এখানে থাকি 10 টাকা করে দিলে অনেক কিছু হয়। যার কারণে হইলে আমরা মানুষ জাতি, আমরা মানুষ সমাজে যদি থাকি একে অন্যর উপকার করতে হয়। আপনারা যে উদ্যোগ নিতেন যেটা ভালো কাজ, কিন্তু আমার একটা কথা থাকবো, আপনার মাঝে একতা থাকতে হবে। আর ওই যে সম্মানিত আমার দাদারে আসুন, আরও বিভিন্ন মানুষ সমাজের আসুন তারা থেকে উপদেশ নিবা, এইটারে আমরা কতটুকু একবারে নিতাম পারি। তো যাই হোক, আজকে আর অন্য বক্তব্য দেওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ সামনে দিয়ে যেন দেখান লাগে আমরা ভাইবা, আর সহযোগিতা লাগুক, সাহায্য করা লাগুক, মানুষের দাওয়াত দেওয়া লাগুক, যেটা লাগুক আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা চালাইয়া রাখবা। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন সম্মানিত ব্যক্তি যারা আছেন এবং সংগঠনের কর্মকর্তা যারা আছেন ওনাদের কাছ থেকে। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি এসটিভি সিলেটের পর্দা থেকে, সিলেটের মদিনা মার্কেটের শাহজালাল মানব কল্যাণ সমবায় সমিতির অফিস থেকে। আবার দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক স্থানে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। যে যেখানে থাকেন সুস্থ থাকেন।